অনেক সুফি দরবেশ, ওই যে বলছি বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে, জুব্বাটা লাগায় 3 মাসে সাবান দেন, 1 বছরে প্রেস করে না, টুপি যেটা সেটা হয়ে গেছে, এটা লাগিয়ে ঘুরতেছে, স্যান্ডেল প্লাস্টিকের 7 বার জ্বালাই দিচ্ছে, দেখায় মুজাহাদা, দুনিয়া ছেড়ে না। ওদিক দিয়ে বউ আছে 2টা, গাড়ি 3টা, বাড়ি কটা? 7টা। কেন ভাই? আল্লাহ যদি দেয় তখন কি দামি পোশাক পরা গুনার কাজ না? তখন দামিটা গ্রহণ করা সুন্নত। কথা বলেন। ইমামে বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর বাগাবীতে নকল করেছেন, সাহাবী বর্ণনা করেন, সাহাবী রওয়ায়াত করেছেন, ইমাম বাগাবী বর্ণনা করেন তাফসীর মাআলিমুত তানজিলে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দিরহাম। সাহাবী বলেন, একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল তার দাম ছিল 1500 বছর আগে 4000 দিরহাম। হাদিসের ব্যাখ্যা আসছে 1500 বছর আগে কোন বাদশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাদিয়া পাঠিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 দিরহামের জুব্বাটা পরিধান করেছিলেন। সুন্নাত দেখানোর, উম্মতের জন্য দামি কাপড় পরাও যেন সুন্নতের আমল হয়, সেটা সুন্নাত বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর হাবিবের উম্মতে তো বাদশাও থাকবে অনেক। কথা বলেন। আল্লাহ যদি দেন দামি কাপড় পরা কি, আর যখন আল্লাহ দিবেন না সবর করা কি? যখন আল্লাহ দিবেন না তো তালি দিয়া জুব্বা পরবেন খুশি মনে, কার উপর রাজি থাকবেন? ওইটা সুন্নাত। তাহলে নেয়ামত পাওয়ার পর দামি কাপড়, দামি গাড়ি, দামি বাড়ি, দামি পোশাক পাওয়ার পর ছেড়ে দেওয়াটা মুজাহাদা না, সুন্নতের খেলাফ। আর না পেলে সবর করা সুন্নতের আমল। সুবহানাল্লাহ বলবেন। না পেলে সবর করা সুন্নাত, তার মানে মুজাহাদা। আমি বুঝাতে পারছি? তা মুজাহাদার দ্বিতীয় 3টা ব্যাখ্যা দিলাম। কয়টা? 1 ঘন্টা তো পার হয়ে গেছে, আবার মনে করায় দিই। প্রথম মুজাহাদা হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বাতিল যারা তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে জানমাল নিয়ে আল্লাহর দ্বীনের পথে বেরিয়ে যাওয়া, জালেমদের বিষদ্বার ভেঙে দিতে। মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা নফসের সাথে লড়াই করা। মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পরিবার জীবন, সংসার জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, ইবাদত বন্দেগী সব হবে সুন্নত তরিকায়। সুবহানাল্লাহ বলবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমাকে পেতে মুজাহাদা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার সব পথ তাদেরকে দেখায় দিব। এই মুজাহাদায় যারা সফল হবে তাদেরই নাম মুহসিন। কি নাম? তাদের আরেক নাম মুখলেস, তাদের আরেক নাম মুখলাস, তাদের আরেক নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। তাদের আরেক নাম মুকাররাবুন। এখন মুহসিন হবেন? কথা বলেন। হতে চান? মুহসিন হলে কি পাবেন? দুনিয়ায় 4টা জিনিস পাবেন। কয়টা? আল্লাহর মুহসিন বান্দাকে আল্লাহ দুনিয়াতে দিবেন রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। আখিরাতে দিবেন বিনা আযাবে জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়াতে কয়টা জিনিস দিবেন? রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। আখিরাতে দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। মুহসিন বান্দার ইজ্জত রক্ষা কে করেন? বিপদে সাহায্য কে করেন? কষ্ট থাকলে রহমত কে করেন? শক্তি কে দেন? গুনাহ থেকে কে বাঁচান? জান্নাতে কে ঢুকান? আমি একটা দৃষ্টান্ত দিয়ে আমার আজকের তাফসীর সমাপ্ত করছি ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, ঠিক না? তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটে ফেলছে। সত্য না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি 4থা আকাশে ইউসুফকে দেখছি।
কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তার দান করছে। তো মনে রাখবেন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৌন্দর্য দান করেছেন, জামাল, ওই রকম সৌন্দর্য পূর্বের কোন নবীকে দেন নাই। ইউসুফের সৌন্দর্য দেখে সুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কেটেছে, আর আমার নূর নবীজির সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে আমির, হামজা, খাব্বাব, খোবায়েব তারা গর্দান কেটেছেন। আম্মা জান আয়েশা বলেছেন, খাসায়েসে কুবরা হাদিসের কিতাব ইমাম সুয়ুতী লেখেন, সুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর কসম, সুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা দেখতো, আঙ্গুল নয় তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আরে ইউসুফ নবী বা পূর্বের কোন নবীর চেহারা দেখে কাফের তো মুসলমান হয় নাই। হাদিস সাক্ষ্য দেয়, হুনাইন যুদ্ধের সময় সাইবা ইবনে উসমান আল্লাহর হাবিবের নূরের চেহারা দেখে হুনাইনের ময়দানে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইউসুফ সুন্দর ছিলেন। তো ইউসুফ যে ঘরে থাকতেন, আজিজে মিসর, মিশরের অর্থ, এটা নাম না, পদ, আজিজে মিসর, ফাইন্যান্স মিনিস্টার মিশরের। তার বউ ছিল মিশরের সবচেয়ে সুন্দরী, অর্থমন্ত্রীর বউ। কেমন সুন্দরী! ইউসুফের প্রেমে পড়ে গেছে। কথা বুঝেন না? এখন হযরত ইউসুফকে কোনোভাবেই সে জব্দ করতে পারে না। কৌশল করে, মহিলা মানুষ না, বুদ্ধির তো অভাব নাই, মহিলাদের কুবুদ্ধিটা বেশি থাকে। খাস কামরায় নিয়ে হযরত ইউসুফকে বাইরে 7টা দরজায় তালা লাগাই দিছে। তারপর নিজের পোশাকগুলো খুলে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক। এটা একটা সুরিয়ানি শব্দ আল্লাহ কোরআনে আনছেন। হাই তালাক মানে তাল। আল্লাহ বলছেন, যে ঘরে ইউসুফ ছিল, ওই ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হলো এবং তাকে কুপ্ররোচনা দিল, তাকে ডাকলো, আসো। মেয়েটার নাম কি ছিল? আল্লাহ কোরআন শরীফে নামটা নিলেন না কেন? সুলাইখা। ফেরাউন ছিল কাফের, তার নাম আল্লাহ নিছেন। ফেরাউন ছিল কাফের, আমার আল্লাহ তার নাম নিছেন, কিন্তু তার বউ ছিল মুমিনা, আসিয়া নামটা নেন নাই, বলছেন ইমরাতু ফেরাউন। তার কারণ আল্লাহ চান মহিলাদের নামটাও গোপন থাক, এটা আল্লাহ চান। আর আমরা কিনা বাংলাদেশে মহিলাদেরকে মন্ত্রী বানাই, এমপি বানাই, চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই। কথা বল। এই যে নির্বাচন আসতেছে, দেখবেন মহিলারা দাঁড়িয়েছে মেম্বারি আর চেয়ারম্যানিতে, বিশাল পোস্টার, শুধু নাম না, ছবি, মহিলা লিপস্টিক লাগায়া, বিশাল লেখা যে আপনার কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দেন। একই মহিলাদের কাজ। কথা বলেন। আমরা একটা গল্প, আমরা একটা ভাব সম্প্রসারণ করছি না বাল্যকালে? বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এর পরের লাইনটা কবি আর লেখে নাই, আমি লিখে দিচ্ছি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্বী নারীরা স্বামীর গৃহে। একমত? কিন্তু সরকার এটা বইতে আর আনবে না, আমি যে বলছি ওটা কোনো চ্যাটার্জি ব্যানার্জি লেখলে আবার আসবে। বন্যেরা বনসুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতী সাধ্বী নারীরা স্বামীর গৃহে। ওই পত্রিকায় দেখছি কুমিল্লাতে এক মহিলা মেম্বার গেছে গণসংযোগে, সাথে তো সব পুরুষ, রাতে ফেরার পথে ইরি খেতে তার সর্বনাশ করতেছে পুরুষ সঙ্গীরা। এ তো পাশের আগে বাস, কি দরকার তাহলে মেম্বারিতে দাঁড়ানোর দরকার আছে? এটা কি মহিলার কাজ? কথা বলে না। আমি জানি না তোমাদের এলাকার মা বোনরা কালকে আবার মিছিল বের করে কিনা, আমি তাদের কল্যাণেই বলেছি, ঠিক না? আল্লাহ মহিলার নাম কি করছেন? গোপন। আল্লাহ বলছেন, যে ঘরে
ইউসুফ ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিল আর বলো আসো। হযরত ইউসুফ বয়স 40 হয় নাই, ভরা যৌবন, রাজমহলের ভিতরে মনোরম পরিবেশে মিশরের সবচেয়ে সুন্দরী নারীটি বসন মুক্ত অবস্থায় তাকে ডাকছে। ইউসুফ কি বাঁচতে পারতো আল্লাহ না বাঁচাইলে? হযরত ইউসুফ বললেন, قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। ইউসুফ বলেন, আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে পানাহ চাই। আমার সৈয়দ আমাকে এত সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিচ্ছেন, আমি তার সাথে জুলুম করতে, আমি খেয়ানত করতে পারি না, তুমি তো তার বউ। আমার ভাইরা, এবার আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। আল্লাহ পাক বলেন, জুলাইখা প্রচন্ড ইচ্ছা করে ফেললো ইউসুফের সঙ্গে সে তার কামনা পূরণ করবে। এরপরে আল্লাহ বলেন, ইউসুফ যদি তার রবের নিদর্শন না দেখতো, ইউসুফও বিপদে পড়ে যেত। সেও ইচ্ছা করে ফেলতো, তো বাঁচাইছেন কে? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন। কেন বাঁচছে ইউসুফ? আল্লাহ বলে দিচ্ছেন, وكذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين أي محسنين। আর এভাবেই আল্লাহ ইউসুফ থেকে অশ্লীলতা ও গুনাহকে সরাই দিয়েছেন, কারণ ইউসুফ ছিল আল্লাহর মুখলাস বান্দা, মানে মুহসিন বান্দা। আর মুহসিন বান্দাদের ক্ষেত্রে আল্লাহ এভাবেই সাহায্য করেন। আমরা মুহসিন হব, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পাতল কারিয়ানা দাখিল মাদ্রাসার আজকের এই মাহফিলে তোমার অসংখ্য নেককার বান্দা নিয়ে হাত তুলেছে, পর্দার আড়ালের মা বোন আছেন। রব্বুল আলামিন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য আল্লাহ তাদের কপালটা তুমি খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা সবটা একবার দেখে গো আল্লাহ, তোমার জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক দেখা সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। ইউএস প্রবাসী
রুমেল আহমদ সহ যত প্রবাসী ভাই এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, স্থানীয় প্রশাসন আইনি সহযোগিতা করেছে, বলার জন্য আর শোনার জন্য যারা এসেছে, আল্লাহ আমাদের সকলের ধনমনকে, নেক নিয়তকে আর মেহনতকে কবুল করে আমাদের সবার জন্য মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও। পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। বিদেশ যেতে চায় পারে না, বিদেশ যাওয়া সহজ করে দাও। ঘরে বাইরে সুখ দাও, শান্তি দাও, রহমতের চাদর দিয়া আমাদেরকে তুমি ঘেরাও করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার মুহসিন বান্দা হিসেবে কবুল করে নাও।